ধরুন আপনি একটা বিল্ডিং বানাবেন। বিল্ডিং এর ডিজাইনটা দারুণ। ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট সবাই রেডি। তবে একটা বিষয়ে কি আপনি সিওর হতে পেরেছেন? আপনি কি বিল্ডিংটা কল্পনায় দেখতে পাচ্ছেন? আপনি, ক্লায়েন্ট অথবা ফ্যামিলি মেম্বার সবাই কি বিল্ডিংটা কল্পনায় দেখতে পাচ্ছে? অথবা একই ছবি কল্পনা করতে পারছে? এখানেই আসলে 3D টা লাগে। কারণ সাধারণত আমরা চোখে যেটা দেখি সেটার উপরে আমাদের একটা আস্থা তৈরি হয়। যেমন আমাকে দেখছেন। 3D মানে কিন্তু শুধু সুন্দর একটা ছবি না। এটা একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ যেটা প্ল্যান, ড্রইং অথবা মুখের ভাষার চেয়েও বোঝানো অনেক সহজ। কারণ আপনি সেটা দেখতে পাচ্ছেন, অনুভব করতে পারছেন। আপনার ছাদ বাগানে ভোরবেলায় হাঁটতে কেমন লাগবে? ঝুম বৃষ্টিতে বারান্দায় চা খেতে কেমন লাগবে? বাচ্চাদের নিয়ে বিকালে প্লেগ্রাউন্ডে খেলতে কেমন লাগবে? সব ইনফরমেশন গুলো আপনি 3D তে অক্ষরে, অক্ষরে দেখতে পাচ্ছেন। অনেকে বলে, "আমি তো প্ল্যান দেখে বুঝি, 3D আমার লাগবে না।" কিন্তু ভুল বোঝাবুঝি শুরুটা আসলে এখান থেকেই হয়। আমাদের অনেক ক্লায়েন্ট আছে যাদের 3D করার পরে এবং শুধু একটা ছবি দেখানোর পরে ক্লায়েন্ট বলল যে, "বারান্দা তো এটা একটু ছোট লাগছে" অথবা এই কালারটা এখানে টোটালি যাচ্ছে না। আপনি আমাদের আগের প্রজেক্টগুলা দেখেন, ওখানে আসলে এই কালারটা আমরা ইউজ করি না। এই ধরনের সব কনফিউশন দূর করতে আসলে 3D আপনাকে সাহায্য করবে। কারণ 3D তে আপনি বাস্তবে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা কেমন হচ্ছে। এটা অনেকটা একটা টাইম ট্রাভেল এর মতো। যেটা তৈরি হয়নি সেটা আপনি দেখতে পাচ্ছেন। তাই বলতে পারেন 3D শুধু আসলে দেখার জন্য না, এটা একটা টুল যেটা বোঝাপড়া বাড়ায় এবং ভুল কমাতে সাহায্য করে। আর আরেকটা বিষয়, চোখে দেখা গেলে প্রজেক্ট শুধু আগায় যে তা না, স্বপ্নটাও একটু বাস্তব লাগে। এই ভিডিও সিরিজগুলোতে আমি আমার ১২ বছরের 3D লাইফের এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।